ও 1 কাপ চা খাওয়ানোর লেগিয়া, আর এটা নির্বাচনের চা কি বালা চা? আমি জিজ্ঞাসি কি তার চা ফাতা আনস করতে? হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লাগে চা ফাতা দেয়, হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ, হেই চা ফাতা না আমরা চা খাওয়ায় আর বেড়াইতের মতো। আর যেতে নির্বাচনে টুফি মাথা দেয়, নির্বাচনে ফাঁস করে কাল ফেড করুক এটা দিয়ে হালাই দেয়, তো তারে আপনি আপনি বুঝেন না তে যে একটা ভাব ধরছে, ভাবও হনু চিনেন না তোলা বুবুকিতে ওই যে কয় যে তারা ভোট বেছে জান্নাতের বিনিময়ে বিলে কারা ভোট বেছে, না এটি ফাও কথা, নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের গ্যারান্টি দেবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি ওই নিয়তে যে আল্লাহ তোমার খুশির লাগিয়া আমি তোমার বান্দা নেককার দেখে ভোট দিলাম, তো এটার বিনিময় আপনি পাইবেন। আমার এক স্বাস্থ্য ভাইয়া ইয়া কইতাছে, ইয়া ভাইয়া ওই মুরাদনগর তো লুকাইছে, আমি তো ঘুমাই দিছি, ডাক দিছি, ওটা গেছি গেছি পরে আমি কই কি তো কইতাইছে, ওই মুরাদনগর বাড়ি। আমি কই তো ইয়া হ্যান থেকে রয়েছে, হুজুর ওই আপনি দাওয়াত দেন। আমি কই এত দূরে তো আমার ওয়াজ গেছে না, এ নাইগড় সাজগড় চৌবাস দেউস শশীদল এটির ভিতরে সাইডগুলো দান দিল মান দিল এটির ভিতরে না ওয়াজ করি হ্যান পর্যন্ত কেমনে আমরা এলাকাত এক ফলা এখন বিয়া করছে তে হুন্না গেছে, তে কইছে এই হুজুরের ওয়াজ শুনিস, এই কথা কইয়া ফাটাইছে, টেহাবিলে তে দিব যা লাগে। তা আমি কাও ওয়াজও নিবেন ঠিক আছে, ইয়া কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল কি অবস্থা? কয় যে হুজুর নির্বাচনের কথা জিজ্ঞা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম, ফাঁকরামির কথা জায়গা ফারা আমার বাউন ফারা আমের বাড়ি, আমি মুরাদনগর বাড়ি করাম করতাম। কেন আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে এক বেড়া রাইতের 2:30টার সময় ডাক দিছে, ফালদি উঠটা নিলাম। আমি এক ডাকে উঠলেন, ফাতলা ঘুম তো কড়া ঘুম দেই না, কুম্মালা কেডা ডাকবে, ভাল দিয়ে উঠছি পরে এবার আই না আমার 1500 টাকা দেয়। আমি কি তো কি একটা আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার কোনো 3 বুট 3 5 1500। আমি টেহা রাখছে না টেহা রাখ। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজ আর বুট বেচা টেহা খান, এই কাম করছে না হুজুর টেহা রাখছি না। আমি কি তা কইছে? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠছে আগের রাইট কত উঠেন আছে টেহা রাখতাম পারতাম। কথা যে একটা মনে পড়ছে কয়ে লিতাম নি, মাহফিলও যে হুজুরে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নেই। বন্দুকের গুল্লি বিষয়, আব্বা আমার দোয়া বিষয় না, সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নিও মা, কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে, যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝলেন যে তার কপাল খুললা গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে, মা বাপের মত দোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না, মা বাপের মত দোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো, আর নইলে আপনি আগাইতেন পারতেন না। তো হুজুরে যে ওয়াজ করে কথা মনে আছে নিও, তো হুজুরে ওয়াজ করতে আছে মা বাপের দোয়া করলে বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস নাই রে। এই হুজুরে যখন এই কথা কইছে একটাই বইয়া বইয়া মাহফিল মনে মনে কয় হুজুরে তো কথা যে কইছে আগে শুনছি, তা আমার তো আব্বা নাই আম্মা তো আছে, তো মায় দোয়া করলে যদি কবুল হয়, আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার ঘরেও দিয়ে একটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিটি কুতুর দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া, তো এবিটি আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই, তারপরে গিয়া কত তার আদর যত্ন করি, সেদিন চাদর বেড়াই কিনা দিছি, বিদেশি কম্বল বেড়াই কিনা দিছি, তো দোয়া কই যা রাহ মা দি দোয়া করতে পারে না, দোয়া করলে তো আমার সুস্থ হয়েছে গিয়া, হুজুরি দি কয় দোয়া করলে কবুল হয় না দি, দেখো যে বাইক গিয়া লই বাইক গিয়ে আম্মা আম্মা কয় কি তারে কয় নাগেশের ফিসা বুজুর দেয়া কইয়া গেল মায় দোয়া করলে কবুল, তো তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার আপেল বেড়াইয়া খাওয়াই না, কমলা দি খাওয়াইলাম সেদিন, তো তুমি দি দোয়া করো না, দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা সুইটটা হয়,
তো মায়া সিলকুসি কে আগিলা দিনের বেটে তো কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কাগো এটা তো এই কথাটা কিন্তু দোয়াটা করলে তোমার সমস্যাটা কি? মাই আরে ফু আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আমি তার এটা খেয়ালে করছি না। আচ্ছা যা আজ দোয়া আজ এটার ভাই বিজা তো ফলাই কয় 12 বছর ধরে দোয়া করে না, আজ বিলে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, মন রাখা যে তোমার লগে ঘুমাইতাম, এটা গুলো মনে কবি দোয়াটা শুনতাম, এটার কয় কেমনে কয় কদূর ঘুমাইতাম মনটা কয় কয় হতো চা এতে তো কতটা খাট কান্দাতে হতে হচ্ছে তো তে খেতে খাওয়া হইতে রয়েছে ঘুমায় না, তে কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া উঠছে নিয়ে দোয়া না করবার জড়াইতে কতক্ষণ পরে দেহ এবিডি নাই, তে বুঝালেছে দোয়া কতক্ষণ পরে শুরু হয়ে যাবো করে, তে আর ঘুমায় না, তে কান খাড়া করে হইতে রয়েছে। মায় অজু করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছাইয়া এবিডি নামাজও খেয়েছে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবিডি এখন দোয়া করতেছে, তে কি ঘুমাই রইছে না হোজা জুড়ে কথা কোন জানা, তে কি ঘুমাই রইছে না হোজা, এই কথাটা জুড়ে কইলে কিন্তু সমস্যাটা কি? আমরা সিটা কিন্তু হুজুর আছে না যেটা জিগাই লইয়া পড়বেন, তে কি ঘুমায় না হোজা। তো মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের এক ফিসা ভাই একটা ফেস লাগাই দিয়া গেছে, তে দিয়ে আমার আইয়া ধরছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ কথা দুইটা আগেও শুনছি, তুমি তো তারে দিলা না, 12টা বছর হইল একটা বাচ্চা কাচ্চা নাই, আমি চাই তুমি যেমন তার একটা বাচ্চা কাচ্চা দিবা। আমার আবদার, আমি তার মা, তার বিশ্বাস হয়েছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়, তুমি কইলাম চাইও তারে নি ফেরত দাও, তাইলে আমি ওকে সরম পায়াম। আল্লাহ ও যদি বালাজি ফুট দিতা না পারো, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তে শুনে নিও তখন মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, আইয়া খাতা খাতা ওইটা লাগে ওইটাওয়ালা দোয়া লাগতো না, সারচাইতে আমরা কপালো না আইতে ওইতো না, এটি দোয়া সুইটটা সাইটটা না আইয়ে দেখ বালা এই আতুইরা ল্যাংড়া কারো এটা হাসরাইব কেন রাখো সারচা আইও আহা আহা মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুত আমার, অসন্তান আমার, আমি আগিলা দিনের মহিলা, আমি কি আর দোয়া কেমনে শিখছিনি, কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে, আমি রাব্বানা আতেনা হুজুররা যেমনে কয় এমনি কি আমি পারিনি রে ফুত, আমি তো ব্যাকল মহিলা, মূর্খ মহিলা, কেমনে কোন লাগে আমি তো শিখছি না রে ফুত, আমার মনটা যা ধরে তা কইছি, তুই মন খারাপ করিস চা, তোর মন খারাপের দরকার নাই, আমি চাউন্না যেমন তেমন, টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো রে। ও বেড়া খোলার মানুষ, এই আল্লাহ রামদার আল্লাহ, খালি কোনো মতে চাইও, মাছের জু লাগলে জাল লাগে না, সিরা মশারি ডেইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়ে, কোনো মতে ফেসাইয়া ফুসাইয়া যদি কইতা পারো, তুমি না কইতে ভুল করছো, আমার আল্লাহ দিতে ভুল করেন না। আল্লাহ নবীর এক সাহাবা, উনি অনেক দিনের নামাজও আইয়া
নবীজি হঠাৎ করে মনে পড়ছে না আমরা এবার রেডি কবে ধরে মসজিদে দেখি না কু সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরাও তো দেখি না। নবীজি আবু বকর আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ কইছে আচ্ছা লও তারা বাইতে চাইয়া এবার কোনো বিপদ আপদ নেই সুবহানাল্লাহ কইতেন না। তো নবীজি আবু বকর উমর উসমান আলী আরো কয়েকজন সাহাবারে লইয়া এবার আর বাইত গেছে গিয়া ডাক দিছে কই ও বাইতাছেন নি কই কারা কই নবীজি আপনারা চাইতে আইছে। সাহাবা কান্না শুরু করে দিছে নবীজি আবার বাইতাইছে। নবীজির কবে একটু দাঁড়াই তো আবার বাড়িতে একটু দেরি হইব। তারা তো সবাই অবাক নবী বাইতাইয়া ফরসা বেড়া কয় দেরি হইব বুঝলাম না। কয়েকক্ষণ পরে একটা কাপড় ফেসাইয়া উপরের অংশটা উদাম একটা লুঙ্গির টানার মতো ফেসাইয়া বাড়ুইছে। কই কি তো তোমার এদিকে কয়দিন ধরে মসজিদ দেখি না আবার এখন বাড়ুইতে দেরি হইল গেরে। সাহাবা কান্দে কই নবী গো ও নবী গরিব সাহাবা গরিব সাহাবা আপনার গরিব মানুষ আমরা জামাই বউরে এক টুকরা কাপড় আছে আমার বউ যখন এটা পড়া নামাজ পড়ে আমি কুশ কইরা লজ্জাস্থান ঢাইকা বইসা থাকি আবার আমি নামাজ পড়ার সময় আমার স্ত্রী এমনি বইসা থাকে। যখন এই আপনারা ডাক দিছেন তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল কাপড়টা ফেসাইয়া আমি লজ্জাস্থান নিয়ে বইসা ছিলাম। যখন ওনার নামাজ শেষ হইছে তখন আমি বাড়ি আইছি কাপড়টা পইরা নবী গো গরিব মানুষ এই জন্য মসজিদও যাইতাম পারি না এক টুকরা কাপড় আমার। হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পাইলেন ঘরের ভিতরে একটা বাচ্চা কান্দে। আল্লাহর নবী কয় কান্না করে কে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ছোট্ট বাচ্চা আছে। কয়টা কান্দে কে রে? কয় তারে ফালার লগে বান্ধা রাখছি। ওমাইটা কি কথা ছোট বাচ্চা তারে কেন বান্ধা রাখছো ফালার লগে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জায়গায় দাঁড়াই রইছেন তাকাইয়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায়। কহ দেখা যায়। কয় খেজুর গাছটা যখন খরান দেয় তখন কিছু খেজুর কড়া থাকতে জইরা পড়ে। ছোট মানুষ তে তো বুঝে না তে গিয়া কড়া খেজুর টোকাইয়া টোকাইয়া আইনা খায়। আর এই মালিক হইল একটা ইহুদি তেমন গালাগালি করে সাংঘাতিক জঘন্য গালি দেয় মা বাপ তুল্লা গালি দেয় কই যায় মানে না গো নবী। তারপরও ফোলাডারে বানছি না ছোট মানুষ তে খেজুর ফল লেগিয়া খেজুর টোহাইয়া খায় আর তে মা বাপ তুল্লা গালি দেয় আবন্ড গালি দেয়। হয়তো বাংশ গেরে কই একদিন আপনারে লইয়া গালি দিছে। কয় তুমি আর বালা মানুষ হইলে কি হইবা আমরা তো জানি তোমার নবী আর কুদ্দুর বালা। এটা কনের লগে লগে কলজারা দুইটা ভাগ হইয়া গেছে। আপনার লইয়া যখন গালি দিছে কলজারা আর মানছে না গো নবী। তখন আমি কইছি তারে বান্দা রাখ আমার বউ আর আমি মিল্লা শুধু বাচ্চাটারে বাইদা রাখি যখন আমাদের কাজ থাকে আর যখন কাজ শেষ হয় কুলে নিয়ে তারে আদর করি সব সইতে পারি আপনারে নিয়া গালি সইতে পারি না। কই যায় ভালো না আপনারা গালি দিলে কই যায় ভালো না। তা আমার ফুতের কারণে আপনি গালি শুনবেন এই জন্য তারে ফালার সাথে বান্ধা রাখছি। নবী ওসরে কাঁদতে শুরু করলেন মনটা তো নবীর নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম
وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله নবীর মনটা কি নরম রে। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, আমার নবীরে তোমরা চিনছনি? আমরা কই জি আল্লাহ চিনছি, উনি আমাদের নবী। ওনার ব্যাপারে কি জানছো? আপনাকে আল্লাহ একটু বলেন দয়া করে। আল্লাহ কয়, সবাই পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরেই যেন মধু মাখা। দুনিয়ার সব খেয়াল ছাইরা দিয়া একবারে মনটা নরম কইরা মজা কইরা আবার পড়েন তো আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? গরম। বাচ্চার এই কথা শুনে নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি তোরার গরিব নবী রে, কিচ্ছু করতাম পারলাম না তোরার লাইগা। আচ্ছা, দিন মানার কারণে নিজেরা বাচ্চার গালি শোনায়। ইহুদি আইসা, এই আমার সাহাবাদের ভিতরে এমন কি কেউ নাই যে দৌড় দিয়া গিয়া খেজুর গাছটা কিনা লাইবি? এমন একজন নাই। সুবহানাল্লাহ কয় না? উসমান গরিব না ধনী? উসমান গনি। কথাটা কলজাত গিয়া লাগছে। কয় কি নাই বেটা, টেহা দিয়া কি করা? দৌড় দিয়া গেছে ইহুদির বাইত দিয়া কয়, এই খেজুর গাছ এটা কি তোমার? এটা আমার। কয় খেজুর গাছটা দিয়ে দাও, তোমার 2টা খেজুর গাছ দেব। কয় না, বেচবো না। আমার নবী কইছে খেজুর গাছটা কিনে ফেলতে। ইহুদি বুঝ জ্বালাইছে, কায়দা পাইয়া লাইছি। নবী যখন কইছে তখন যতটা কই না কিনতে বেড়ায় কোনো যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কয়, উসমান গনি কয় 5টা খেজুর গাছ দেব, খেজুর গাছটা দিয়ে দাও। কয় না, হইতো না। কয় 6টা। কয় না, হবে না, আমি বিক্রি করব না, আমার দরকার নাই। আপনি 6টা দিলে কি হবে? আবার উসমান হাতের ভিতরে ধরে ফেলছে, ভাই ও ভাই, খেজুর গাছটা দিয়ে দাও, তোমার 10টা খেজুর গাছ দেব। আবার ইহুদি রাজি হয়ে গেছে। দৌড়াইয়া নবীজির কাছে আইসা উসমান কইয়া, রাসূলুল্লাহ কিনছি। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী কই, উসমান তুমি খেজুর গাছ দিয়ে এখানে আর কি করবা? কইয়া, রাসূলুল্লাহ আপনি বলছেন এই জন্য কিনছি, আপনি যা বলবেন তাই করব। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, উসমান খেজুর গাছটা আমার এই সাহাবারে দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি খুশি মনে দিয়া দিলাম। আল্লাহর নবী কয়, বাচ্চাটার হাতের বাঁধন গুলা খুলে দাও। বাচ্চাটার হাতের বাঁধন খুলে দাও। এই কান্না আমার বরদাস্ত হয় না রে। খুলে দাও বাঁধন, ইচ্ছা মতো খেজুর খাবে। এখন থেকে এই খেজুর গাছ আমি তার নামে দিয়া গেলাম। মুসলমান, এটার নাম হইল ইসলাম। এটার নাম ইসলাম। আমরা কই আছি? কত মিলানছেন? হিসাব হিসাব মিলান। আমরা আছি কই? কি নিয়ে পাগল হইছি আমরা? আমার এমন ভয় লাগে যে নির্বাচনটা আইতে আছে, ওখানে সত্য, ওখানে সত্য। আমার সাংঘাতিক ভয় লাগে মনে হইলে, আরে নির্বাচন তো আইতেছে না রে, মানুষ সব বেইমান হয়ে যাবো এই নির্বাচনের উচিলা। দেখবেন যে ইচ্ছা তার টেহা খাইব, 5 জন টেহা খাইব। ভোট কয়টা? কথা কথা, ভোট কয়টা? তারপরে যদি একবার খান, এটাও তো নিষেধ। আপনি তো টেহা খাইয়া কেউ ভোট দিতেন পারতেন না।
এরপরে আপনি খান ফাঁস খানতে টেহা খাইয়া আপনি ভোট দেন এক খানো। আপনি কত বড় খারাপ কাম করছেন আপনি চিন্তা করে দেখছেন? ইমানটা লইয়া কেমনে কবরও যাইবেন? ও একটা কাপ চা খাওয়ানোর লেগিয়া। আর এটা নির্বাচনের চা কি বালা চা? আমি জিজ্ঞাসি কি তার চা ফাতা আনস করতে, হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লেগে চা ফাতা দেয়। হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ হেই চা ফাতা না আমরা চা খাওয়ায় আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তিল। অহন্দ আমি আর ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচার। তো মুরাদনগরতে মাহফিল হইছে, আমি বড় হইতে রয়েছি। আমার এক স্বাস্থ্য ভাইয়া ইয়া কইতাছে, ইয়া ভাইয়া ওই মুরাদনগরতে লুকাইছে। আমি তো ঘুমাই দিছি, ডাক দিছে, গেছি পরে আমি কই কি তো কইতাইছে, কই মুরাদনগর বাড়ি। আমি কই তো ইয়া হ্যান থেকে রয়েছে, হুজুর ওই আপনি দাওয়াত দেন। আমি কই এত দূরে তো আমার ওয়াজ গেছে না, এই নাইগড়, সাজগড়, চৌবাস, দেউস, শশীদল, এটির ভিতরে সাইডগুলো দাম দিল মান তুই এটির ভিতরে না ওয়াজ করি। হ্যান পর্যন্ত কেমনে আমরা এলাকাত এক ফলা এখন বিয়া করছে, তে হুন্না গেছে, তে কইছে এই হুজুরের ওয়াজ শুনিস, এই কথা কইয়া ফাটাইছে, টেহা বিলে তে দিব যা লাগে। তা আমি কাও ওয়াজও নিবেন, ঠিক আছে। ইয়া কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল কি অবস্থা? কয় যে হুজুর নির্বাচনের কথা জিজ্ঞা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম, ফাঁকরামির কথা জায়গা ফরাম, আমার বাউন ফারামের বাড়ি আমি মুরাদনগর বাড়ি করাম কিতা কেন আফসোসটার কথা কই আর কি। আমি কি আফসোস? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে এক বেড়া রাইতের 2:30টার সময় ডাক দিছে, ফালদি উঠটা নিলাম। আমি এক ডাকে উঠলেন, ফাতলা ঘুম তো কড়া ঘুম দেই না, কুম্মালা কেডা ডাকবে। ফালদি উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দেয়। আমি কি তো কি একটা আরে ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার 3 বুট 3 5 1500। আমি টেহা রাখছে না টেহা। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজ আর বুট বেচা টেহা খান, এই কাম করছে না হুজুর টেহা রাখছি না। আমি কি তা কইছে? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠছে আগের রাইট কত উঠেন আছে টেহা রাখতাম পারতাম। চিন্তা করছেন নি মানুষ আমরা কই গেছি? ওই যে কইছিলাম আমরা মানুষ হইতাম পারছি না, বনেনিও কথা বনেনি মানুষ আমরা হইতাম পারছি না। মানুষের নানান আপনার আরেক একটা লাড়া দিয়া বইয়া রয়েছে, আপনার সিহন কামলা রে না বা ও আব্বা লুবের কাছে হার মাইনেন না, ইমানদারে বেচছেন না, বিবেক আছে, বিবেক বিবেচনা কাজে লাগাইয়া কাজ করে। পিসাব হিসাবে এটা বলা আমার দায়িত্ব ছিল, আমার দায়িত্ব বলে যাওয়া, পালন করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি কন আমি বেঈমান হইয়া কবরে গেলে আপনার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। আপনি যদি যাইতেন চান বেঈমান আমার কোনো সত্য কোনো অসুবিধা, কিন্তু হ্যাঁ আমার অসুবিধা আছে। আমার এলাকার মানুষ, আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, আর আমার এলাকার মানুষ যদি বেঈমান হইয়া কবরও যায় তবে সারা বাংলাদেশে ওয়াজ করে লাভ কি, বিদেশ গিয়ে ওয়াজ করে লাভ কি? কি লাভ আমার বাত্তির তল আন্দায় আমার ঘরের মানুষ জাহান্নামে যাইব, আর চিটাগাং ওয়াজ করা, মালয়েশিয়া গিয়ে ওয়াজ করা, এই ওয়াজের কি দাম আছে আমার? এই জন্য আতফাও ধরে কইয়া যাই, মুরব্বী বাবা যারা আছেন আল্লাহর হস্তে এটা কইরেন না, আমরা বাইতে এতটা ভোট আমরা ইনশাল্লাহ এতটা দিয়া দেন না, এটা কইয়েন না, আপনারটা আপনি দেন। জাহান্নামও যাইবেন তো যাইবেন, আবার সকলটা লইয়া যান কিতে? আপনারা বাইতে এতটা ভোট আপনি দিয়া দিবেন কিতে? সবাই সমিতি করেন কিতে? যেই বেলা আল্লাহওয়ালা, আমি কেউ নাম বলতে চাই না, আপনারা চিনেন, আমরা সব লোকের চিনেন, যে আপনার দৃষ্টিতে মনে হয় নেককার, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, সেই লোকের নামাজি, আপনি সেই লোকের ভোট দিবেন। আর যেতে নির্বাচনে টুফি মাথার দেয়, নির্বাচনে ফাঁস করে কাল ফেল করুক, এটা দিয়ে হালাই দেয়,
তো তারে আপনি আপনি বুঝেন না, তেজ একটা ভাব ধরছে, ভাবও হনু চিনেন না, তোলা বুবুকিতে ও কোনো বেড়াইতে যদি শাড়ি ফিনতালা বেরিয়ে তো অঞ্জব আমার কথা কনা তো। আরে একটা বেড়াই চিনেন না, আপনার কথা কই আর কি, আপনি বেড়াই, হ্যাঁ কোনো বেড়াইতে যদি বউয়ের শাড়ি ফিনতে হইতাতে, এই এই ছেলে এই বসো, না না বসো, এটা আঙ্গুল মাঙ্গুল হইতো না, আত্মার দেখাইলেও কাম হইতো না, দেখছো নি কথা শুনে না, এটা ভাল লাগলো নি? এই ছেলে তোমার বলতেছি বসার জন্য, জান তুই এখন আইও বাবা, আইও আমি সাইডার শেষ করে না আইও, এই কান্টুফি আরে কত আদর করে ভাইয়ে কইছি না, আইও আইতে যাক, আইও তুমি আইও, এইতে আরেকটা কাউসার নিল, তুমি আইতা কইতাছি, হ্যাঁ আইও মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, হ্যাঁ আসো, হ্যাঁ তারে লইয়া আসো, হ্যাঁ আসো, যেহেন তুইটা গেছিলে হ্যাঁ নয় যাবো, তে তো থাকতো চাই, তে খাইছে ধরাতে সুইটারটা থাকতো চাইতে, সুইটারে দেখাইয়া যায় গেতো চাই, এটি হলো মাহফিল। না না মাহফিল তো উঠোনের 2-3টা সিস্টেম আছে, তোমরা শিখাই দিয়া যায়। 1 নম্বরে হলো তার মতো একটা সুইটটা লই আইবা, তো তারে দইরা কান্দস বাজেবি ভাই কান্দুক সুতি হনাইয়া কইব লগের তারারে বাজিতি মনটা কয় হুজুর তে বাজিব হুদ দফাও তে থাকতো চাই, তাহলে নইলে জিগা হন তে গিয়া কান্দে নিত্যাই কিরে, আর হাতে গিয়া তারে দেখায় যাইতে দিলে কান্দে, এটা করবা না 1 নাম্বার। 2 নাম্বার হইলো মোবাইলটা কান্দো দইরা আইতাছি হুদ দফাও ফোনে আইসা না তার, এইটা না সিফা দিয়া বইয়া থ আমিন কন ভাই, ও ভাই এমনি বুঝাইয়া কেউ কইত না, কেউ বলবে না। বাংলাদেশের সবদি হুজুর আমি চিনি, যত বড় বড় হুজুর আছে সব আমার পরিচিত। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যারে আমি চিনি না, এক লগে ওয়াজ করছে না, খুব কম বক্তা আছে উল্লেখ, কথা কয় কেন, উল্লেখযোগ্য সব বক্তা আমি চিনি। সুতরাং কেউ এভাবে আপনাকে বুঝাইয়া বলবে না, এটা আমার দরদ, মায়া দায়িত্ব। আমি তো আর নির্বাচন করি না, তা আমি আরেকবার পক্ষ লইয়া করে তুইরা মাইরা কনের দরকার নাই তো। এমন যদি হইতো যে আমি নির্বাচন করি তো না বিলে এবারে ভোট ফাউনের লেগে এটা কয় না 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 না, আপনি ভুল বুঝছেন। তাই না, আমি আপনাকে বাঁচাইতে চাই, আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। যারে আপনার দৃষ্টিতে কেড়ায় হক সৎ, এটা আপনি চিনেন, আমি চিনি না, আমি জানি না, আমার দরকারও নাই জানা। তবে জানি না শুন না বিষ পান করবেন, যাই না শুই না আপনি মধু মনে করে বিষ পান করলে বিষে কোনো আপনার ছাড়তো না। আপনি যদি বিষ খাইয়া সেটা বোতলও ধরে ফাও ধরে ফইরা থাকে, কিনা বোতলের জায়গায় কি থাকে এরকম করেন কি রে, মাফ করে দাও বিষয় কয় আমি অন্যরকম জিনিস, খাইয়া লাইলে মাফ নাই, গোনা কইরা লাইলে সারাসারি নাই। বা ও আব্বা, ও কলজার টুকরা যুবকেরা, সারাটা জীবন হেলায় হেলায় কাটাইছো, একটা ভোট তোমার ওই যে কয় যে তারা ভোট বেছে জান্নাতের বিনিময়ে বিলে কারা ভোট বেছে না, এটি ফাও কথা, নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের গ্যারান্টি দেবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি ওই নিয়তে যে আল্লাহ তোমার খুশির লাগিয়া আমি তোমার বান্দা নেককার দেখে ভোট দিলাম, তো এটার বিনিময় আপনি পাইবেন, স্বাভাবিকভাবে এটা পাইবেন, এটা কেউ দেওয়ান লাগতো না, আপনি হুদু দিয়ে পাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা শুরু হইতে পারে, একটু ঠান্ডা পড়ছে তো, আমি আইলে তো এত কম লোক হওয়ার কথা না, কে রে কম লোক হয়েছে এটা আমি ধরতামও পারছি না। কিতা করছে সানলার বেড়াখোলা এখনো ঢুকিয়ে গেছে, এর আগে আমি মনে করছি সানলার তারা বেড়াখোলার তারা সানলা গেছে, সানলার তারা বেড়াখোলা হয়েছে, আমি মনে করছি এটাতে সেই লাই সানলা বেড়াখোলা একটা ফ্যাসলা করছে, এর ভিতরে যে তোমরা উইছো এটাই তো বেশি কথা। আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা, আরে তো যেই কথাটা কইতাম লইতাম এটাই শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বিনিময় দান করে, সবাই কওয়া আমিন। আমি 36 বছর হুজুর, এই বছর সহ 36 বছর হয়েছে আমি ওয়াজ করি। আমি
এই ব্রাহ্মণপাড়া মাদ্রাসা এবার লোকে তো খাতির কেমনে, মাদ্রাসা শিক্ষক সমিতির আমি সভাপতি। ব্রাহ্মণপাড়া উপজেলায় যত মাদ্রাসা আছে আন্ডার একটা সমিতি আছে, এটার আবার আমি সভাপতি। এর লেগে এবার লোকে খাতির বালা। আপনারা তো চিন্তা করতেছেন না কি তার এবার লোকে এটি অন্য কিছু না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথাটা ৩৬ বছর তারা মাহফিল করি তো, মাহফিলটা কদম দিলে মানুষটির নমুনা দেখলে কইতাম পারি মাহফিলটার ওজন কিরকম। আজ যে আপনারা মাহফিলটা ওই 2টা মাহফিল 3টা মাহফিলও লোকটি বাঘ হয়েছে, এরপরেও মার্শাল্লাহ ভালো লোক আসছেন, প্যান্ডেল তো মোটামুটি ফুড়ে। আপনার ঘন ঘন ইয়ে বইছেন দেখা ফাতলা ফাতা নির্বাচনের মিটিং এর মতো বইলে তো আরো বাইরেও যাইতাম পারলাম বললাম মোটামুটি। আর এটা যদি ঢুকালে তো তৈরি করলাম কারবারটা করতে যাই এটা কুয়াশার মধ্যে কি মজা পাইছে বাইরে না, যাইব তো যাইব। এবার আও নিকছে না, যাওয়া শিখছে তারা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমি আজকে মাহফিলটাতে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা সবাই মিল্লা কুদুর তওবা করা, গোনা তো কইরা লাইছি, কম বেশি গোনা হগলার আছে না, আমরা হগলে মিল্লা তওবা করা, হগল নামাজের মতো বল। দেরি করতাম না, ওই যে হেবাটারে তো বয়াইছি কম সাইডাতে কইয়া সেটা না না কাবলা নামাজের মতো করে বসে না, ফরসি ফেল ফিরন লাগতো না, আমার ফেল ফিরে আমিন কর। সবাই মিললে আমরা এখন তওবা করা, আল্লাহ যেন জীবনের গুনাহগুলা মাফ করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই মজা কইরা গুনার কথা খেয়াল কইরা আম্মারা বইনেরা ঘরের কোনায় বনগো আমার লগে কন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও, গুনাহ করছি কার কাছে, আল্লাহর কাছে। এই তওবার সময় মাহফিল আপনারা বুঝছেন না, না চতুর্দিক দিয়া বেড়া খোলার যারা কবরে আছে তারা চতুর্দিক দিয়ে দাঁড়াই দিছে আমাদের আব্বা আম্মা, সুবহানাল্লাহ কইতেন না। ফেরেশতারা দেখা জিগায় কি থাকো এই শীতের ভিতরে তুমি এখনো কিতা করো, তো ফেরেশতারে তোমার আম্মাই কয় ভাই আমারে তারাই দিয়েন না, লড়াই দিয়েন না, আমি কুদ্দুর দাঁড়াই। নাগেশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতে এখন দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি, সুবহানাল্লাহ কইতেন না। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় আমারও মনটায় কয় আমিও যদি আব্বা কইয়া ডাক দিতে পারতাম, মনটায় কান্দে। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই, হুজুর দোয়া করে দেন এই আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আজকের মাহফিলে হুজুর আমি ইনশাআল্লাহ আব্বার কবর জান্নাতের আশায় আমি দিয়ে দেব ৫,০০০ টাকা। আছেন না একজন? ৫,০০০ সামনেও মাহফিল হইব, সুন্দর করে করবেন, মন ভরে দোয়া করে দেব। একজন লোক পারবেননি ৫,০০০ টাকা দিতেন? প্রতি বছর যেন মাহফিলটা হয়, ছেলেরা যেন সুন্দর করে করতে পারে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটা লোক নাই? হ্যাঁ, এই লোকটির ভিতরে একজন নাই? আমরা ৫,০০০ দেবেন না? হ্যাঁ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি আমার ভাই ফয়েজ আহমদ, আমার কলজার টুকরা। আমি তার বাসায় গেছি, সম্মানের সাথে আমার ভাই আছে মাশাআল্লাহ। আপনাদের গ্রামের আত্মীয়, এই গ্রামে
ওনার বোন বিয়ে দিছে, আব্দুর রহমান ওনার ভগ্নিপতি দুনিয়াতে নাই। উনি ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য দিল 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর ওনার ভাগিনা, কি নাম তোমার? নাজমুল হুসাইন, তার নানা নানির নামে এই নাজমুলে দিব 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন। প্রয়োজনে সামনের বছর মাহফিলের আগে দিয়ে দিবেন। ফোলা বিদেশ ফাটাই রাখছেন, তে ফাটাইলে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। শব্দ এক দোয়া মনে করেন নাও। আসেননি একজন 5,000? পারবেননি একজন? হ্যাঁ, কি নাম? হাফিজ মেম্বার সাহেবের ছেলেটা বেজোড়া নিবাসী জনাব হাফেজ মেম্বার সাহেব ফয়েজ আহমদ সাহেবের ভাই মেম্বার সাহেব ছিলেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই হাফেজ মেম্বার সাহেবের ছেলে, কি নাম তোমার? সাইফুল ইসলাম। ওই হুজুর আব্বার নামে আমি দিয়ে দেব 5,000 টাকা। বলো মারহাবা। এই হাফিজ মেম্বার আমার খুব ভক্ত আছিল রে। উনি দিছে 5,000 ওনার পক্ষ থেকে, হয়ে গেছে 40,000। আর একজন আসেননি 5,000? হ্যাঁ দিছে, কি নাম? আব্দুল কাইয়ুম, আমার ভাই, শীতলাই নিবাসী। শীতলাই না বাড়ি? শীতলাই নিবাসী জনাব আব্দুল কাইয়ুম, উনি দিছেন 5,000। মারহাবা কয় না? হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আপনারা সব গরিব মানুষ, যারা খোলার মানুষ। আমি তো এই এলাকায় ওয়াজে আসা হয় কম, না সবাই ভালো করে চিনিও না। তারপর তো আমরা এক উপজেলার মানুষ, একটা লোক নাই। মাসাল্লাহ, কি নাম? হ্যাঁ, আলমগীর হোসেন মেম্বার। এই সাদা কালা গেঞ্জি পরে, এখন শেষ করে দেন। আসো লক্ষ্মী শোনা, আসো। এই ভদ্র ছিল, তাই 1 মিনিটও লাগলো না। তুমি এখন গৈরেছো কিন্তু এখন আইতের সময় তেদি লগে লগে বইয়া লাইছে। আপেলটা যেমন পট্টর করে ফেটেছে, জায়গা ধরতে লাইছে। কি মেম্বার? আলমগীর মেম্বার সাহেব, এই এলাকার মেম্বার জনাব আলমগীর হোসেন, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। জনগণের খাদেম বানাইছো তুমি, মাওলা একটু মর্যাদা জান্নাতের ভিতরে দিয়া দিও। হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন একজন 5,000? আব্বা আম্মার জামে দিবেন। বাবা ফে কি না করছে আপনার লিগা। আসেননি আর একজন 5,000? 5,000 নাই, 1,000, 2,000 দিবেন। দেখি একজন দাঁড়ান, যেহেতু আমি 1,000 টাকা দেবো মাফি। ফজলুল হক আমার ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, 1,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আপনার আব্বার নাম আবু মুসা জিলানি। আপনার নাম জিলানি না? আমার আদরের জিলানি, তার আব্বা আবু মুসা, ওনার নামে দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেছে 6,000। 5 আর 1 6,000। হ্যাঁ, 50 থাক। আর কে আছেন? 1,000? 1,000?
আল্লাহ। ইসমাইল উনি দিলেন 1000, হয়ে গেল 7000। কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বার, কে আছরে বাবা 1000 টাকা। 8 নাম্বারে আছেন একজন 1000। মাশাআল্লাহ, কি নাম? জনাব হারুন ডাক্তার সাহেব, উনি দিলেন 1000, হয়ে গেল 8 নাম্বার। 9 নাম্বার, 1000 টাকা। টাকা স্কাইল রে কেউ টেহা কয়ে আছে 1000 টাকা রে। ডাল্লা দিয়ে একজন রিক্সা হলো তো ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারেন। আসেননি কেউ? 1000 8 নাম্বার হইছে। 2টা লোক আমার লাগে, 9 10, 2 জন। একজন একটা কলিজার টুকরা দাঁড়ারে, একটা যুবক দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম তোমার? মোহাম্মদ সুহেল শরীফ, নানার নামে 1000, হয়ে গেল 9 নাম্বার। কি নাম? হাফেজ ইসরাফিল। কোরআন তার সিনায় আল্লাহ জায়গা করে দিয়েছে, বড় দামি মানুষ। হাফেজ ইসরাইল দিল 1000, হয়ে গেল 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। দক্ষিণ সরকার বাড়ির কাউসারে আব্দুল মতিন, মকিম সরকার বাড়ি, মকিম সরকার বাড়ির কাউসারে ও দিবে 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও। 1000 টাকা ফলাফলে কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে। আপনার মুরব্বীরা যদি একটু উৎসাহ না দেন তো মাহফিলটা টিহাই রাখুন, কঠিন হইব তো। আল্লাহ বরকত দিব। 1000 টাকা বালা মুসিবত থেকে আল্লাহ যেন উদ্ধার করে। আব্বা আম্মার নামে এনা দিবেন। নাজমুল হাসানের বাগিনা ইমরান, ও দিবে 1000, হয়ে গেল 2000। বলেন মারহাবা। আর আসেননি কেউ 1000? 1000 টা সবাই না। হ্যাঁ, সাবেক আলিমিয়া মেম্বার, আলী ইমাম মেম্বার, উনি দিলেন নগদ 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও। বলেন আমিন। আর কেউ আসেননি? 3 নাম্বার হইছে। 4 নাম্বারে আসেননি একজন? হ্যাঁ, মাশাআল্লাহ। নাই, 4 নাম্বারে 1000 দেউন না? মাশাআল্লাহ। বুঝতেন না? মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান না হোক না, একটা হইলেই হয়েছে। প্রধান মেহমান ব্রাহ্মণপাড়া বরিচংয়ের গণমানুষের নেতা, যিনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন, উনি আমাদের মাঝে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ 1000? নাই? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা তওবা করব। এই যে তওবা শুরু করছিলাম, কেউ যদি মনে করেন, ওই যে মাশাআল্লাহ, আলিম কাকার ছেলে মোহাম্মদ সোহান, ও দেবে 2000। বলেন মারহাবা। এই সবাই মিল্লা ওই 100 200 10 20। এবারও না? মাশাআল্লাহ। জসিম ডাক্তার সাহেব, উনি নগদ দিয়া লাইছে 1000। হুমায়ুন পুলিশ, উনি দিছে নগদ 500। বলেন মারহাবা। এখন আমরা এই তওবা করতাম, ইসলাম যে তওবা করে লাই। আর এই ফাঁকে কেউ যদি 100 200 10 20 দিতেন স্যার, আপনারা দিবেন। হ্যাঁ, কেউ ইচ্ছেন না, সবাই মহব্বতের সাথে বসেন। এই 2-1 জন যাও, ভিতরে যাও। তোমরা মাহফিলের লোক কারা আছো, যাও। আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। কই নাই, লোক নাই, উঠুন না। এই তো উঠছে, ওই যে দেন বিসমিল্লাহ কয়ে ফকর হাত দেন। রুমাল লাগতো না? হাতে লও। রুমাল লাগতো না, হাতে হাতে লও।
সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আমিন। এখন আপনারা আমির হোসেন তার নাতির জন্য দেবে 2000। উঠেন না, এখন দোয়া হবে শেষ। আমাদের প্রধান অতিথি যিনি আজকে অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, অ্যাডভোকেট মোবারক হুসাইন সাহেব, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন, তারপর আমরা দোয়া করে দেবো। দেন মাইকটা দেন। উঠেন না, দোয়া করবো আমরা সবাই মিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাখোলা দক্ষিণপাড়া ইসলামী আলু ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং আজকের এই যিনি বক্তা আমাদের সদর জনাব মুস্তাক ফয়েজী বিষয়, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রান্তীয় এলাকাবাসী, আমি সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের আমরা এলাকায় করতে পারি, একটি মাদক মুক্ত এবং আমাদের দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমরা সবাই এগিয়ে আসি। ঠান্ডা পানি সব ব্যবস্থা, বাইতে খালি যাইতে একটা গামছা লইয়া যাবেন, ঢুকলে একবারে গোসল করে বাড়ি আইয়া পড়বে আর হগলবেলা যাও। মার হাবা করতেন না। এই মসজিদটা আমার স্বপ্ন। এই মসজিদটার ভিতরে কত মানুষে কতভাবে সহযোগিতা, আপনার আমার ঘরের মানুষ। ব্রাহ্মণ ফাড়াতে এমনি আমি মাহফিল করার সময় পাই কম, কারণ ওই দূরে দূরে যে আগে দাওয়াত দিয়ালায় এর লাগে আমি আর আইতাম পারি না। তা আমি তো আইতাম চাই। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। একদিন আমি মসজিদে আসলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাটে কহুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা করছে। আমি ওই কি তেটা কহুজুর এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় জিগায়, ও এটা ফিরসা বুজুর এত বড় এটা কিতা বানায়? এটা একটা মসজিদ আর হাসপাতাল। কয়েকটা খাড়ি আইন স্যার, খাড়ি নিচে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যেটা পাইছে এটা ডাইলা দিয়া কানতে কানতে বাইত গেছে গা। সব দিন তো বাইত নেই, আজ মসজিদে দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মুস্তাক ফয়েজ, আমি তো ধনী মানুষ না। আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, ভগিন্নি বেডি যদি এই বেডির একদিনের ভিক্ষার টাকা দিতে পারে, আপনারা এখনো যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দেন অথবা 500 টাকা দেন, অক্কারে ফারেন না হুজুর আমি 100টা টাকা দেন, তো শরিক থেকেন বলে অক্কারে ফারি না 2 টাকা দেন, তা তো আমার কোনো আপত্তি নাই। তো কইতেন পারবেন আমি দিছিলাম, আরেকবার না দেউন নাতে বালা। কেউ যদি খুশি মনে সোহানে মাহফিলের লোক সদস্য আমার মসজিদের লাগে নগদ 2000 টাকা দিছে। আর আমি যদি কথাটা না কইতাম তাদের টাকা হ্যাঁ নিয়ত করে রাখছে, তো এটা দিব আগে নিয়ত করে রাখছে। ওই যে ভিডিওতে দেখে যে আর কেউ আসেননি যে হুজুর মাশাআল্লাহ আমার আদরের জিলানি তে মসজিদও দিব 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই 2টা টাকা হইলো শরীর থেকে, এই 2-1 একটু উঠো, 2-1জনকে যাও ভিতরে, 2 টাকা হইলো দিয়েন, ওখানে না দেউন ডাকতে বালা, না দেউন তে বালা। ওই যে ওই এবারে উঠছে, হ্যাঁ উঠো নাও, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলো দিয়েন। তো কইতেন পারবেন ওই যে মাশাআল্লাহ উনি দিছে 200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। খালি দিয়েন না, 10 টাকা দেন না, 20 টাকা দেন, মরতেন না তো। এই জিলানি 1000 নগদ, আরেকবার দিছে 100। আল্লাহ ওই যে হাবাড়া ফকট আতাইতাছে, কত টিকা নোট বাড়িছে গিয়েব 500 টিকা। আল্লাহ তুমি কবুল। বাংলাদেশে যদি 5000 টিকা নোট থাকতো এটিও বাড়ি গেল রে। হ্যাঁ মনে, আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না। আমার ফয়েজ আহমদ আমার মসজিদে অনেক অনুদান আছে, তার আরো দিব, নিয়ত আছে। নিয়ত আছে না? নিয়ত আছে, হ্যাঁ আরো অনেক দিব মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর শুনেন, এই 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল এমপি সাহেবরা সহ আপনারা সবাই দাওয়াত দিলাম, জানুয়ারি মাসের 16 তারিখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। আচ্ছা 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। মাশাআল্লাহ, আপনারা যারা পারেন 16ই জানুয়ারি যাবেন। আমার আদরের ফয়েজ আহমদ আসবে, আমাদের এমপি সাহেব যাবে, আরো সবাই ইনশাল্লাহ যাবেন।
আবার আপনাদের পার্শ্ববর্তী খাদিজাতুল কোবরা মাদ্রাসার মাহফিল হইল 29শে ডিসেম্বর। সব দিয়ে তো কই যা কি দরকার। আচ্ছা দাও। 30শে জানুয়ারি আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিল। আর কখনো কইলা পূর্ব ফুমকারা। ও মাশাআল্লাহ। 28 তারিখ একটা মাহফিল আছে। এখন তো 28 দুইটা ফেস থেকে গেছে। যাই হোক, আচ্ছা আল্লাহ ভরসা, সবাই খোঁজ নিয়ে যাবেন। নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো। আমাদের মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আল্লাহ, আমার এই কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, এই কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, আল্লাহ এর ভিতরে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমি আসি আর না আসি, আজকের এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, তারা তো আমার ঘরের মানুষ, আমরা এক উপজেলার মানুষ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদেরকে একসাথে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবাই তোমার কুদরতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, হুজুরের এক জিয়ারি অসুস্থ, দোয়া চেয়েছে, আমি গুনাহগারের জন্য হাদিয়া পাঠাইছে। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের ভিতরে আরো যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। এই বেড়াখোলার ঘরে ঘরে আমার মায়েরা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।